গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। দেখো বন্ধুরা, এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। রান্নাবান্না শুরু করে দিয়েছি। এক সাইডে ভাত বসিয়েছি, আর এইদিকে লাউ ঘন্ট করব বলে পাঁচফোড়ন সোমবার আর একটু মুগ ডাল ছেটে, নিরামিষের সময় না লাউ ঘন্টটা যদি একটু মুগ ডাল ছেটে দিয়ে নিই, গন্ধটাও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়, জানো না। তো ওখানে মুগ ডাল দিয়ে লাউটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিম করবো বলে সমস্ত মশলাটা একটু রেডি করে নিই, তাহলে কিন্তু হয়ে যাবে একটু তাড়াতাড়ি। তাহলে হয় যদি আমি ওখানে বসিয়ে দিয়ে আর ঝটপট করে মশলাটা রেডি করে নিই। দেখো, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আর মশলা বলতে গিয়ে আদা রসুন আর পেঁয়াজ দিয়েছি। আর আমি জিরেটা সাধারণত খাই ডিমে দেবো না, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো যখন করব। আগের দিন রাতে যেমন, এখন কদিন ধরে রুটি খাচ্ছি বলে না কটা ভাতও বেশি হয়ে গেছে, সেই ভাতটা একটু গরম করে নেব। প্রেশারে একটা সিটি দিলেই হয়ে যাবে, ওটা আমি খেয়ে নেব সকালে জলখাবারে। আর এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। আর এই ফাঁকে বাসনগুলো একটু মেজে নেব, ভাতগুলো দুটো হটপটে রেখে দেব। কেননা বলো তো, তাহলে ডেকচিটা না মেজে নিতে আমার ভালো হয়, সুবিধা হয়। হটপটে ভাতটা রাখলে দুপুরে খাওয়ার সময় খুব ভালো গরমও থাকে, আর যা ভাত বেঁচে যাবে থাকবে। রাতে ধরো রুটি করলে রুটি, আর নইলে বেশি ভাত থেকে গেলে তখন ভাতটাই খেয়ে নিই। আর এখানে দেখো লাউ ঘন্টটাও আমার হয়ে গেছে। এবার ডিমের তরকারিটা বসিয়ে দেব। আর আগের দিনের একটু মসুর ডাল ছিল, তো আমি ভাবলাম একটু বেশ পোড়া পোড়া করে নিই, একদম শুকিয়ে নেব। ওটাকেই পোড়া ডাল বলি, কিন্তু খুব টেস্টি লাগে, জানো না। একটু নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর ভাবছিলাম আমিই খাবো। রান্না করতে করতে ভাবছি যে বর খুব ভীষণই ভালোবাসে এই পোড়া ডালটা। এভাবে করে দিলে এখন বেশি একটা হয় না, থাকে না বলে, তা বরের জন্য আবার রেখে দিলাম একটা ডিম সেদ্ধ দিয়ে। সকালে এসে এক মুঠো ভাত খেয়ে, কেননা স্নান টান করবে। আর দেখো, ডিম বসাতেই সিলিন্ডারটা শেষ হয়ে গেল। আর এই দেখো, কিন্তু খুব টেস্টি খাবার। কখনো তোমরা খেয়েছো? কে নিশ্চয়ই সবাই খেয়ে থেকেছো, আমরাও খাই এটা থাকলেই। আর সিলিন্ডারটা লাগিয়ে নিয়ে আমি ডিমটাও বসিয়ে দিলাম। আর এখানে যা যা বাসন আছে ওগুলো সমস্ত মেজে নেব। আজকের বাজারে যাইনি, কারণ মেয়ে আজকে আসার কথা ছিল শুক্রবার। বলেছিল মা নাইট পাসটা পাবো। সত্যি ভীষণ আনন্দে ছিলাম যে দেখো, ছেলে মেয়ে ঘরে না থাকলে ঘরটা না একদম প্রাণ বলে আর কিচ্ছু থাকে না। হয়তো আমরা আছি, সারাক্ষণ মনে হয় যেন এটা রান্না করতে গেলে মনে হয় মেয়ে ভালো খায়, বাজারে গেলে এই মাছটা আনতে চাই না, যে না মেয়ে ভীষণই ভালো খায়। সবসময় মেয়ের কথাই মনে পড়ে। আর বাড়িটা যেন একদম নিস্তব্ধ, দুজনে থাকি। তো দেখো, ওই ঘর মুছতেই হঠাৎ করে ফোন আসলো। মেয়ে ফোন করলো আর কি, যে মা আমি আসবো। তো সত্যি শুনে ভীষণ ভালো লাগলো যে না, ঘরটা প্রাণ ফিরে পাবে। তো বলছে মা, ও আগেই কথা বলেছিল যে মা আমি যদি ছুটিতে আসি বিরিয়ানি খাবো। তো আমি যে ঠিক আছে, বিরিয়ানি হবে। এবার তখন বাজে প্রায় একটা। আমার আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু সিলিন্ডার লাগাতে বাকি কাজ সাথে একটু রান্নাটাও দেরি হয়ে গেছে। একটা সময় মেয়ে ফোন করলো, তখন আমি বললাম বাবা এখন তো আর মাংস পাবোই না, তাহলে আমি তোকে রাত্রে এনে করে দেবো। তো দেখো বন্ধুরা, আমি আবার একটুখানি মাথাটা, রোদটা দেখে না মাথার একটু শ্যাম্পু করে নিলাম। আগে তো সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু হয়ে যেত, আর এখন ঠান্ডা এতটাই পড়েছে একদম শ্যাম্পু করতে পারছি না ঠান্ডার জন্য। শ্যাম্পু করার পর যেন সত্যি শরীরটা ভীষণ হালকা লাগে, আর ভালোও লাগে। দেখবে মাথায় ঠান্ডা জলটা পড়ে। তাই আমি একটু কাজ করে নিচ্ছি ওদিকে। আর ওখানে বড়ি কটা রোদে দিয়েছি, সেটাও পাহারা দিচ্ছি। দোকানে আর যাবো না, বরকে বললাম। আর মেয়ে আসবে বলে কটা কাঁচা মিটুলি পেরে নিচ্ছি, যে না চচ্চড়ি করে দেব। দেখো বন্ধুরা, আমি ওখানে বড়ি পাহারা দিতে দিতে চুলটাও শুকিয়ে গেল, আর জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে নিলাম ওখানে দাঁড়িয়ে। তা সব নিয়ে এসে আলনায় গুছিয়ে রাখছি। বর আসলে পরে একটু খাওয়া দাওয়া করে নেব, কেননা আবার বিকেলে বেরোবো, মেয়ে আসবে বলে। একটু কাজও আছে আমার, চশমাটা আনতে যাব, মেয়ের এক্সরে প্লেট, অনেকটা কাজই আছে। সবই আমাকেই সারতে হয় নিজেকেই। দেখো বন্ধুরা, আমাদের জাগুলির অবস্থা
এখন এই রাস্তা পার হওয়াটা কিন্তু ভীষণ মানে একটা খুব সতর্কতার সাথে আমাদের রাস্তাটা পার হতে এখন হয়। মেয়ের হচ্ছে আবদার বিরিয়ানি খাবে, তাই আবার এখন মাংস কিনে নিয়ে আসলাম, এখন বিরিয়ানিটা বানাবো। ওই আমার মেয়ে কোথায় ঢুকে বসে আছে দেখো, কি অবস্থা। যাই এখন আবার মাংস ধুয়ে বিরিয়ানির জন্য সব রেডি করি। আগে জানা থাকলে আর একটু শশা ফশা আনা যেত, আর ওই ছাড়াই খাবো, কি করবো। দেখো আমার মেয়ে কফি ভালোবাসে, এসে আবার আমি বরকে দোকানে চা দিয়ে চলে এসেছি। মেয়ে কফি সেই আগের জীবন মনে হয় যেন ফিরে পেয়েছে। এসে সেই আবার কম্বলের ভেতর ঢুকে গেছে আর বারবার বলছে, মা আমি চলে গেলাম খাটে, চলে গেলাম। যে ঠিক আছে, ও তো সাধারণত সেভাবে কাজ করে না, কিন্তু ভালো লাগে বলো, ছেলে মেয়ে ঘরে থাকলে মানে ভীষণ একটা মানে মনটার মধ্যেই যেন একটা আনন্দ আসে। আর আমিও সাধারণত ঘরে থাকি না, ও থাকে না বলে, আছে বলেই আমি এখন ঘরে আছি। দুটো চপ এনেছিলাম, আর ওকে ও খুব বায়না করছিল, মা আইসক্রিম খাবো, একটা আইসক্রিম কিনে দিয়েছি, ও খেতে খেতে চলে এসেছিলো। তার কিছু খাবে না বললো। দেখো এখানে বিরিয়ানির জন্য একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, আর মাংসটাকে একটু ভিনেগার দিয়ে আগের থেকেই মেখে রেখেছি। আর এখানে আমি মশলাটাকেও রেডি মানে হালকা ভাজা করে নিয়ে গুঁড়ো করে নেব। একটু গরম থাকলে কী হবে, ভাজা করতে খুব সুবিধা হয়। যেহেতু আমার মিক্সির বাটিটাও নেই, নষ্ট হয়ে গেছে, দোকানে দিয়েছি। আর এখানে দেখো চালের জলটাও বেশ উষ্ণ গরম হয়ে আসছে, আর কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আচ্ছা খুব বেশি ঘি মশলা আমি দেবো না, কেননা বর বললে হঠাৎ করে কখনোই খায় না, বললো আমি খাবো আজকে। আমি অবাক হয়ে গেছি যে বর বললো বিরিয়ানি খাবে, তাই যে ঠিক আছে দেবো। মেয়েকে এসে বলছি, মেয়ে বলছে মা তাহলে ঘিটি দেবে না? আমি বলছি হ্যাঁ দেবো, কিন্তু আমি এখানে খুব সামান্যই দিয়েছি ঘি। আর মাংসও তাই তেল মশলাটা খুব কম দিয়ে, ঝাল কম দিয়েই রান্না করেছি, যে একটা দিন খাবে বলেছে। দেখো বন্ধুরা এখানে আমি রেডি করে নিচ্ছি আজকে রাতের মানে এটাই খাবো আমরা সবাই। আগে যেমন মেয়ে ঘরে ছিল মাঝে মাঝেই করতাম, আর এখন করাই হয় না, ও থাকে না বলে। আর একার জন্য এসব কিছুই ভালো লাগে না। তা দেখো এখানে কিন্তু মশলা টশলা দিয়ে আর গোলাপ জল সবই দিয়েছি, কিন্তু ঘিটা খুব সামান্য পরিমাণে দিয়েছি, মশলাপাতিও কম দিয়েছি। এখানে হালকা স্টিম দিয়ে একটু ভাপে বসিয়ে দিলাম, হয়ে গেলেই আমরা তিনজনে বেড়ে খেয়ে নেব। গন্ধটা কিন্তু ভীষণ ভালো এসেছিলো জানো না বন্ধুরা। তাই এখানে আমরা থালায় বেড়ে নিচ্ছি। দুটো লেগ পিস ছিল এর মধ্যে, তাই মেয়েকে একটা দিলাম, বরকে একটা দিলাম। রাতের খাবারটা আজকে খুব ভালো খেয়েছি জানো না বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি কোথাও একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল। একদম সাধারণ এক গৃহবধূর সংসারের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করে রেখে দিলাম বন্ধুরা। টাটা।